আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি কথা বলবো তার সঙ্গে। সরওয়ার, তারেক রহমানের ভোটার হবার প্রক্রিয়া সহ বিভিন্ন দিক নিয়ে যদি আমাদের জানান। তাছাড়া নির্বাচন কমিশন থেকে ব্রিফিংয়ে কিছু জানানো হয়েছে কিনা আপনাদেরকে? জানেন যে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে তারেক রহমান তার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার যে নিবন্ধন প্রক্রিয়া আছে অর্থাৎ বায়োমেট্রিক দিয়ে গেছেন এবং এরপরে তিনি চলে যাওয়ার পরেই ইসি সচিব আক্তার আহমেদ আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। ইসি সচিব আমাদেরকে যেটা জানিয়েছেন যে নিবন্ধনের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করেছেন তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান। তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের গুলশান 196 নম্বর রোডের তার বর্তমানে যে বাসায় উঠেছেন সেই বাসার ঠিকানায় তিনি ভোটার হয়েছেন, মানে নিবন্ধন করেছেন। তো এই নিবন্ধন কাজ আসলে চলমান প্রক্রিয়া, এটা সবসময় চলমান থাকে। ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। এবং আজকে যেহেতু বন্ধ এবং বিশেষ ব্যবস্থাপনায় আজকে নিবন্ধন প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে, এতে 24 ঘন্টা থেকে 7 দিনের মতো সময় লাগে নিবন্ধন প্রক্রিয়াটা তার ডাটাবেজে অন্তর্ভুক্ত হতে। তবে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন যে কালকে যেহেতু নির্বাচন কমিশন অফিস খোলা আছে, কমিশনাররা আসবেন, নির্বাচন কমিশনের সামনে তিনি এই বিষয়টি উত্থাপন করবেন এবং তাদের কাছে উত্থাপন করা হলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন যে তারেক রহমানকে এই ভোটার তালিকায় যে অন্তর্ভুক্ত করা হবে কিনা। ইসি যদি সিদ্ধান্ত নেওয়া হয় তবেই তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করলে নিবন্ধন করা হলো, ভোটার তালিকায় এখনো বাকি আছে, মানে উনি আমাদেরকে জানালেন যে নিবন্ধন প্রক্রিয়া আসলে সব সময় চলে, এটা যে কোনো সময় করা যায়, কিন্তু ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হলে নির্দিষ্ট সময় আছে এবং যেহেতু ভোটার তালিকা চূড়ান্ত করার সময় শেষ হয়ে গেছে, তো এটা ইসির সিদ্ধান্ত লাগবে এই নতুন করে আবার ভোটার তালিকায় তা অন্তর্ভুক্ত করার জন্য এবং সেই প্রক্রিয়াতেই তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন কিনা সেটা আসলে ইসি সচিব তিনি জানেন না। তার কাজ হচ্ছে এই নথিপত্রগুলো ইসির কাছে উপস্থাপন করা, ইসির সভা করে সিদ্ধান্ত নেবেন তাকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে কিনা। অতএব আমাদেরকে আসলে কালকে ইসি সভা পর্যন্ত বা কালকে ইসিতে ব্রিফ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন কিনা। তবে তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য পরিচয়পত্র নিবন্ধনের যে বিষয়টি সেটি সম্পন্ন হয়েছে। এখন কালকে বোঝা যাবে যে আসলে তারেক রহমান ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হবে কিনা। সরওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।